আরজিকর কাণ্ডের মধ্যে এবার আরও বিপদে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কোটি কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলায় বড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃণমূল ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়ি থেকে, বলতে গেলে তৃণমূলের এক হেভিওয়েট সাংসদের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে সোনার ভাণ্ডারের খোঁজ। আর সেখানে হাত দিতেই একেবারে তাল তাল সোনা। জানা যাচ্ছে প্রায় 7 কেজি সোনা উদ্ধার হয়েছে, যার আনুমানিক মূল্য 5 কোটি টাকা বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ওই ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল নগদ পাওয়া গিয়েছে বলেও জানা যাচ্ছে। বিপুল এই সোনা কেন বাড়িতে ওই ব্যবসায়ী রেখেছিলেন তা জানতে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু তাই নয়, সোনার পাচারের কোনো লিঙ্ক আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে ব্যাংক প্রতারণার একটি মামলার সূত্রে সল্টলেকের বিই ব্লকে একটি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় তদন্তকারীরা। শুক্রবার সকালে ওই ব্যবসায়ীর বাড়ি কেন্দ্র বাহিনী দিয়ে ঘিরে ফেলেন ইডির গোয়েন্দারা। এরপর গভীর রাত পর্যন্ত তদন্ত চলে, আর সেই তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে উঠে আসে। শুধু তাই নয়, ব্যবসায়ীর বাড়ির একটি ঘরে বেশ কিছু বাক্স দেখতে পান আধিকারিকেরা, আর তা খুলেই একেবারে সোনার ভাণ্ডার। দেখেন তাল তাল সোনা ওই বাক্সে রাখা। প্রথমে কিছুটা হকচকিয়ে গেলেও এরপর সেই বাক্সগুলিকে উদ্ধার করেন তদন্তকারীরা। জানা গিয়েছে প্রায় 7 কেজি সোনার বাক্সগুলিতে লুকানো ছিল, যার আনুমানিক মূল্য 5 কোটি টাকা। বিপুল পরিমাণ এই সোনা কেন এবং কিসের জন্য লুকানো ছিল তা জানতে তদন্ত শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি ওই ব্যবসায়ী এবং পরিবারের সদস্যদেরও জেরা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। বিপুল এই সোনার সঙ্গে আন্তর্জাতিক কোনো যোগ আছে কিনা সেটাই খতিয়ে দেখছে তারা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বলে রাখা প্রয়োজন, এর আগে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকা উদ্ধারের সাক্ষী থেকেছে কলকাতা। অন্যদিকে যে সাংসদের ঘনিষ্ঠ এই ব্যবসায়ী, অর্থাৎ এই ব্যবসায়ীর ঘনিষ্ঠ যে সাংসদ, সেই সাংসদকেও হয়তো জিজ্ঞাসা করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এইটুকুই জানা যাচ্ছে। তবে কোন সাংসদ সেটা এখনও স্পষ্ট করে জানাননি ইডির গোয়েন্দারা। কেবলমাত্র পিটিআইকে জানানো হয়েছে এক সাংসদের, কলকাতার এক হেভিওয়েট সাংসদ, তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। দেখার বিষয় এবার আর কোনো সাংসদ গ্রেপ্তার হন কিনা।